ছাত্র জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ১.৫ দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ১৬ বছরের কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এখন সুযোগ এসেছে দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতের সব জঞ্জালমুক্ত একটি বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়ার। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবনিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম, খুন, জেল জুলুম, মামলা, হামলা, উৎপীড়ন, অমানবিক অত্যাচার, বর্বরতার নির্মম শিকার হয়েছেন, অপহৃত হয়েছে, অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারতে পালিয়েছে। পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজেয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনও দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছেন। এদেশের আইন আদালত, পুলিশ, সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে। এরা আওয়ামী জাদুর চশমা পড়ে গোটা দেশকে বাকশালী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর চালাতো পৈশাচিক বর্বরতা। এই হাসিনা লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এঁটে যাচ্ছে। তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় এবং নানা অনলাইনের মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো আসছে এবং অজ্ঞাত স্থান থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন, শেখ হাসিনা নাকি এখনও প্রধানমন্ত্রী, এখনও নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার, যারা ২০০৯-এর পর থেকে বৈধতার কোনো লেশ রাখেনি, কোনো চিহ্ন রাখেনি, সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার, ভোটারবিহীন আওয়ামী সরকারের কীট পতঙ্গরা শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানের কথা বলে বেড়াচ্ছেন, তাও আধার থেকে, কোনো গুহা থেকে। এরা কিছুদিন আগে ত্রিভুবন দাপিয়ে বেড়াত। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় ও নিবিড় যোগসূত্র এখনও বিদ্যমান রয়েছে। তারা নানা ইস্যু ও কথিত দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে দখল, লুটতারাজ, চাঁদাবাজি করছে। এরাই করছে। মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে এরা এখনও করে যাচ্ছে। কারণ এদের হাতে কালো টাকা রয়েছে, এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র। আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে, এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সমাজের পরতে পরতে, গ্রামে গঞ্জে, তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধার করা নেই। কিন্তু এখন পর্যন্ত কোনো এইটা আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারের কোনো ড্রাইভ দেখিনি। বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরেও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশে এবং সবগুলোই ছিল তাদের নিয়ন্ত্রণে।
আমরা দেখতে চাই, জনগণ দেখতে চায় এই সমস্ত ভয়ঙ্কর দানব অস্ত্রধারীরা তাদেরকে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা। না হলে এরাই বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মিথ্যা প্রোপাগান্ডা করছে। তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে পতিত করা সহ রাষ্ট্রের